আজকের ভিডিওতে তোমরা শিখতে পারো বৃহত্তম ও ক্ষুদ্রতম বের করা। তোমাদের যে টপিক ধরে শুরু করেছি সেই টপিক ধরে অঙ্ক তো চলছেই, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য হচ্ছে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে বৃহত্তম কি করে বের করবে, ক্ষুদ্রতম কি করে বের করবে, তার ডিটেলস নিয়ে আলোচনা করবে। এক কথায় তুমি বলতেই পারো যে এ টু জেড যেভাবে তোমাদেরকে শেখাই সেভাবে তোমরা সম্পূর্ণ ভিডিও তো সম্পূর্ণ ক্লিয়ারভাবে যদি দেখো তাহলে কোনো সমস্যাই থাকবে না। দেখো, সবার প্রথমে আমরা জিনিস খেয়াল করি, এগুলো তো শিখবোই। আজকের ভিডিওতে একটা কথাই বলবো, তোমাদের যাতে কনসেপ্ট রেডি নেই, সম্পূর্ণ কনসেপ্ট আজকের ভিডিওতে তোমাদের রেডি হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। একদম নিশ্চিন্তায় তুমি শেষ পর্যন্ত দেখে নাও, তোমার এই বড় ছোট বের করা কনসেপ্টটাই সম্পূর্ণ একদম খতম হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম চাপই থাকবে না। চলো এই দুটো আগে প্রথমে শেষে দেখাচ্ছি, কিন্তু সবার প্রথমে কনসেপ্টটা রেডি করে দিই। দেখো, যে এই 5/7 আর 9/11 এর মধ্যে কে বড় আর কে ছোট, ছোটটা আমরা বের করে নেবো। মানে একাতে বড় বের করতে পারলে ছোট তো বেরিয়ে আসবে। দেখো, এইখানে এদের দুজনের ডিফারেন্স কত 2, এখানে এদের ডিফারেন্স কত 2। তাহলে আমরা বড় ছোট কি করে বুঝবো? সবসময় খেয়াল রাখবে এই যে কোনাকুনি, আমি কনসেপ্টটাকে রেডি করে দিচ্ছি। কোনাকুনি গুণ করবে এবং উপরেরটাকে প্রাধান্য দেবে। ঠিক আছে, উপরেরটাকে গুরুত্ব দেবে। তাহলে 5×11 কত হয়? 55। 5×11 কত হয়? 55টাকে এখানে মনে 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 রাখার চেষ্টা করবে, ফালতু সময় নষ্ট করবে না। ঠিক আছে, আর এখানে কত 7×9 কত? 63। এবার কোন দিকে বড় আসলো? এদিকটা ভারী আসলো না, এদিকটা বড় আসলো না, তাই এদিকটাই বড় হবে। ঠিক আছে, ডিফারেন্স যখন সেম হয়ে যায় না, ডিফারেন্স যখন সেম হয়ে যায় তখনই বড়টাই বড় থাকে। এই মানে আমরা কি করব, 5/7 লেস দেন 9/11। বাস ক্লিয়ার, মানে যেদিকটা বড় আসবে সেটা হচ্ছে বড়। এবার তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, মানে 5/7 হচ্ছে ছোট, 9/11 হচ্ছে সেই তুলনায় বড়। ক্লিয়ার হয়ে গেল। চলো আরো একটা কনসেপ্ট আমরা রেডি করে নিই। এই যে কটা রয়েছে, যে 5/8, 6/7, 3/7, 7/11, এর মধ্যে কে বড়, কে মেঝো, কে ছোট, ওগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কোনাকুনি কনসেপ্ট। তাহলে এই কোনাকুনি 5×7 35 মনে মনে রাখো, আর এটা কত 6×8 কত 48। তাহলে এ বড়, এটার তুলনায় এটা বড়, আমি বুঝে গেলাম। এবার এনাদের দুজনের মধ্যে দেখি, এবার এনার থেকে এনি বড়, এটুকু তো আমাদের ক্লিয়ার। তখন এগুলি আমরা কেটেও দিতে পারো, কোনো সমস্যা নেই, বা মুছে দিতে পারো। এবার এটা কি দেখবো, 6×7 42 কত 42, আর 3×7 কত 21। এই আবার বড়, এটার থেকে বড়, এদিকে 42 এসছে, তাহলে এরকমভাবে দিয়ে রাখো, এর থেকে এটা বড়, বুঝে গেলাম। এবার এই দুটোর মধ্যে দেখো, তখন এগুলি কেটে দেবে যখন দেখা কমপ্লিট হয়। এটা কত 33, 3×3 33, 3×1 33, 7×7 কত 49 49। তাহলে এই আবার দিকে বড়, মানে চড়ার দিকে সেটা বড় হয়, জানো গেটার দেন দিয়ে, মানে লেস দেন এটা, লেস দেন এটা, মানে এটার থেকে এটা বড়। তাহলে এগুলি আমরা বুঝে আপাতত নিলাম। এবার সমস্যা তৈরি করছে, কি সমস্যা তৈরি করছে? এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট। এবার আমি কি করে বুঝবো যে এটা এর থেকে বড় না ছোট? তাহলে এক মনে মনে দেখে না, এগুলি জাস্ট এবার এগুলি মুছে দাও, এগুলি এবার মুছে দাও, নাহলে গন্ডগোল বাধা, ব্রেন খারাপ করে দেবে। ঠিক আছে, এবার এটা কম্পেয়ার করবো। 66, এটা কত 66, 6×6 66, আর 7×7 কত 49। মানে এর থেকে এ কিন্তু আবার বড়, বুঝতে পারছো তো? এর থেকে বড়, আরও দিয়ে বা যে করে একটু মনে রেখে দেবে। এবার এটুকু বুঝে গেলাম। এবার এই দুজনের মধ্যে বুঝতে পারছি না, তাহলে 5×7 কত 35 মনে মনে করো, আর এ কত 3×24। তাহলে এর থেকে আবার কিন্তু এ বড়, বুঝে গেলে? তাহলে সব থেকে বড়কে এ পেলাম। তাহলে 6/7 সব থেকে বড়, তার থেকে তার থেকে ছোট কি এর থেকে ছোট এটা 7/11। তারপর দেখো সব মিলিয়ে দেবো, অসুবিধা নেই। আবার এর থেকে এটা বড়, মানে 5/8। এবার লাস্টের সব থেকে ছোট হচ্ছে কি এটা 3/7, 3/7। এবার দেখো মিলিয়ে মিলিয়ে নিতে পারবে। 66, এটা কত কত 49, তাহলে এর থেকে ছোট। 55, 7×8 56, তাহলে এটা বড়, 56 বড়, 55 ছোট, তাহলে এর থেকে ছোট। 24 আর দিয়ে 35, তাহলে 35-এর থেকে 24 ছোট। মানে এইটা বড় থেকে আমাদের কি হলো, ছোটোর দিকে চলে গেল। তাহলে এই সিরিজটা আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে বুঝে 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 সাজাতে হয়। তাহলে এই কনসেপ্ট তোমাদের রেডি করিয়ে দিলাম, তাহলে আর আলাদা করে কিছু করতে হবে না ভগ্নাংশ আকারে। এবার এইগুলি আমরা একটু শিখবো। দেখো 2/3, 3/4, 4/5, 5/6, যখন এই যে দুজনের ডিফারেন্স সেম হবে, এক একের ডিফারেন্স, তখন ছোট সংখ্যা ছোটই হয়, বড় সংখ্যা বড়ই হয়, এটুকু মনে রাখবে। ঠিক আছে, তাহলে বলছে কি ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে বলছে। এই বড় আর ছোটোর পার্থক্য, এটা তো বড়টা বড়ই হবে যদি ডিফারেন্স সেম হয়। যদি উপর নিচের ডিফারেন্স, এদের একের ডিফারেন্স যদি ডিফারেন্স সেম হয়, তাহলে বড় সংখ্যা বড় আর ছোট সংখ্যা ছোট, মানে ছোট ছোট সংখ্যাগুলি ছোট, বড় বড় সংখ্যাগুলি বড়। সব কনসেপ্ট ক্লিয়ার করে আস্তে ধীরে বলছি। তাহলে বড় সংখ্যা কত 5/6 মাইনাস ছোট সংখ্যার বিয়োগফল চাইছে, পার্থক্য মানে বিয়োগফল 2/3। তাহলে লসাগু কত 6, লসাগু 6, তাহলে 5-এর 5, 3 দুগুণি 6, 2, 2 দুগুণি কত 4, তাহলে 1/6 আমাদের কি অ্যান্সার বেরিয়ে গেলো, পার্থক্য বেরোলো। বড় সংখ্যা
আর ছোট সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফলটা আমাদের কিন্তু আমরা রেডি করে দিলাম 1/6 আমাদের সঠিক অ্যান্সার। সেম টু সেমভাবে এখানেও করবো 3/4, 4/5, 5/6, 6/7 আর 7/8, সব ডিফারেন্স কত এক এক করে না। যখনই ডিফারেন্স এক এক করে তখনই ছোট সংখ্যা ছোট, বড় সংখ্যা বড়। ডিফারেন্স যদি সমান থাকে, এই দেখো এখানে ডিফারেন্স সেম ছিল না, তাই বড় সংখ্যা বড় হয়েছিল, ছোট সংখ্যা ছোট হয়ে গেছিল। তাই এখানে যেহেতু ডিফারেন্স এক এক একের পার্থক্য, তাই কি করবে, বড় সংখ্যা হচ্ছে গিয়ে বড়, ছোট সংখ্যাগুলি হচ্ছে ছোট। তাই 7/8 মাইনাস কি করবে 3/4, আমাদের লসাগু কত 8, 8 8 মিলে গেল মানে 7 আর 2 মানে 3 2 6, তাহলে 1/8 বিয়োগ করলে 1/8। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পারলে। তোমাদের অনেকের কনসেপ্ট রেডি ছিল না, কনসেপ্ট রেডি করে দিলাম। তোমাদের অনেক হতেই পারে যে যে এগুলো তো চ্যাপ্টার ভিত্তিক টপিক ওয়াইজ করাচ্ছি, তোমরা অনেকে নতুন নতুন শুরু করছো, আছে অনেকে আছে যারা পারো, যারা অনেক ভালো পারো, তাদেরকে আমি একবারও বলবো না, তারাও শিখতে পারো, কোনো রকম সমস্যা নেই। আমাদের কাছ থেকে অনেকে চাকরি পেয়ে গেছে। তোমরা যারা যারা ভালো করে শিখতে চাও, সম্পূর্ণ গাইড হিসেবে তোমাদেরকে শেখাবো, সম্পূর্ণ গাইড করবো। তোমরা ফোন করে আমার কাছ থেকে সম্পূর্ণ পরামর্শ নিতে পারো, কোনো টেনশন নেই, ঠিক আছে। কত 7430885955 নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি সেরকম প্রয়োজনে কল করতে পারো, কিন্তু দুপুর 12টার পরে চেষ্টা করবে, ঠিক আছে। আর তোমাদেরকে যেটা বলবো যে এই নম্বরে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক পাটিগণিত, বীজগণিত, পরিমিতি প্লাস রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে ভালো করে শিখে নিতে পারো, কোনো টেনশন নেই, ঠিক আছে। আমার কাছ থেকে ফোন করে ভালো করে জিনিসগুলো জেনে নেবে। তোমার শেখা নিয়ে কথা, তোমাকে শেখানো নিয়ে কথা, সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, কোনো রকম চাপ থাকবে না, ঠিক আছে। ধরে ধরে সম্পূর্ণ ক্লিয়ার করানো আছে। তাহলে ভিডিওটি এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।